পুরান ঢাকার লোকজন তারা কিন্তু দেখবেন যে পুড়িয়ে খাবার খাওয়া কিন্তু বেশি পছন্দ করেন। যেমন পুরানো মাছ, পোড়া পোড়া মাংস, এগুলি কিন্তু তারা খুবই পছন্দ করেন। এতে এই পোড়া মাংস যারা খান তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন যারা খান স্টোমাক ক্যান্সার হওয়ার ঝুঁকি একটু বেশিই থাকে। এছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে, যেমন আপনার শরীরের ওজন, যারা স্থূলতা বেশি থাকে, তার মানে কি তারা চর্বি জাতীয় খাবার বেশি খান। এতে চর্বি জাতীয় যারা খাবার বেশি খান তাদের কিন্তু এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার অনেকটা ঝুঁকি থেকে যায়। যেমন ইনফেকশন, অনেক জীবাণু আছে যেগুলি ক্যান্সার করে থাকে। যেমন জরায়ু ক্যান্সারের জন্য আমরা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে থাকি। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায়ু ক্যান্সার যাতে না করে, এটা প্রতিরোধের জন্য কিন্তু বাংলাদেশ সরকারও এখন টিকা দিয়ে থাকেন। হ্যাঁ, সারবেরিস নামে আছে। তারপরে আরেকটাও ক্যান্সার আছে পেন্টাভ্যালেন্ট আমরা ভ্যাকসিন বলে থাকি। 2 ধরনের ভ্যাকসিন আছে, একটা ট্রাইভ্যালেন্ট, একটা পেন্টাভ্যালেন্ট। এগুলো কিন্তু জরায়ু ক্যান্সারে দিলে যারা সুস্থ আছেন, এখন কিন্তু স্কুল গোয়িং মেয়েদের ক্ষেত্রে এই টিকাগুলি দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এরা ব্যবস্থা করে দিচ্ছেন। এখানে আশা করি এখন স্বল্প মূল্যে হচ্ছে, যদিও ভবিষ্যতে একদম বিনা পয়সায় হবে। এছাড়াও ধরুন হেপাটাইটিস বি ভাইরাসে লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আছে সাইটোমেগালো ভাইরাস। এরকম কিছু আরও কিছু জাতীয় ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরের সাধারণত লিম্ফোমা বলে থাকি, আমাদের গ্যাস্ট্রিক লিম্ফোমা বলে থাকি, আমাদের পেটেও ক্যান্সার করে থাকে। অতএব আপনাদের এই ক্যান্সার থেকে সুস্থ বা মুক্ত থাকতে হবে। এগুলির জন্য আপনাকে কি করতে হবে? আপনাদের ধর্মীয় পন্থায় জীবনযাপন করতে হবে। যেমন আপনার সুস্থ যৌন জীবন ব্যবস্থা বেছে নিতে হবে। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যে খাবারগুলি বৃদ্ধি করে সেই জাতীয় খাবারগুলি, ভিটামিন এ যুক্ত খাবারগুলি, বা আমাদের যেগুলিতে পুষ্টি বেশি থাকে, প্রোটিন বেশি থাকে, এই জাতীয় খাবারগুলি বেশি বেশি খেতে হবে, যাতে আমাদের শরীর রোগ প্রতিরোধ করতে পারে।